আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কবির আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সময়সূচি বা রুটিনটি প্রকাশিত হয়েছে, জুলাই মাসের 3 তারিখ থেকে যে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের পরীক্ষার যে সময়সূচি প্রকাশিত হয়েছে তা তোমরা ইচ্ছা করলে খাতায় বা মেলে নিতে পারো। চলো রুটিনটির দিকে আমরা রুটিনটি দেখি। প্রথম, জুলাই মাসের 3 তারিখ বুধবার ষষ্ঠ শ্রেণীতে বাংলা, সপ্তম শ্রেণীতে ধর্ম, অষ্টম শ্রেণীতে জীবন জীবিকা, নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। তারপর জুলাই মাসের 6 তারিখ শনিবার ইংরেজি, ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি, সপ্তম শ্রেণীতে শিল্প সংস্কৃতি, অষ্টম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে। তারপর জুলাই মাসের 10 তারিখ বুধবার গণিত, বাংলা, ধর্ম, জীবন জীবিকা। আবার জুলাই মাসের 13 তারিখ শনিবার ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান, সপ্তম শ্রেণীতে ইংরেজি এবং অষ্টম শ্রেণীতে শিল্প সংস্কৃতি, নবম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরীক্ষা হবে। ঠিক সেমভাবে আবার জুলাই মাসের 15 তারিখ সোমবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীতে এবং গণিত সপ্তম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে বাংলা এবং নবম শ্রেণীতে ধর্ম বিষয়ক পরীক্ষা হবে। এরপর জুলাই মাস 20 তারিখ শনিবার প্রথম হবে ষষ্ঠ শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি বিষয় পরীক্ষা। তারপর সপ্তম শ্রেণীতে বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীতে ইংরেজি এবং নবম শ্রেণীতে শিল্প সংস্কৃতি বিষয়ে পরীক্ষা হবে। জুলাই মাসের 22 তারিখ সোমবার জীবন জীবিকা ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীতে গণিত, নবম শ্রেণীতে বাংলা বিষয়ে পরীক্ষা হবে। সেমভাবে আমি সর্বশেষ রুটিনটির দিকে বলে দিচ্ছি যে 30 তারিখ জুলাই মাসের 30 তারিখ মঙ্গলবার শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল ও প্রযুক্তি এবং বিজ্ঞান উপরের ক্লাস শ্রেণী অনুযায়ী পরীক্ষাটি হবে। এখন আমরা দেখে নিব যে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে, তা আমরা সিলেবাসটির দিকে মিলিয়ে নিব বা আমরা খাতায় তুলে নিব। প্রথমে ষষ্ঠ শ্রেণীতে বাংলা বিষয়ে পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই পেজ থেকে তোমাদের মূল্যায়নটা করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর সপ্তম শ্রেণীতে বাংলা বিষয়ে তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত এই পর্যন্ত থেকে তোমাদের মূল্যায়নটা করা হবে। তারপর অষ্টম শ্রেণীতে পাঠ্যপুস্তক শুরু থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন করা হবে। নবম শ্রেণীতে শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত বাংলা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করা হবে। এরপর সেমভাবে ইংরেজিতে ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত এবং সপ্তম শ্রেণীতে পাঠ্যপুস্তক শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই ইংরেজি বিষয় এই জায়গা থেকে এই শুরু থেকে এত পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন করা হবে। এরপর আমাদের গণিত বিষয় রয়েছে, এবার বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা। সেমভাবে তোমাদের পৃষ্ঠা শুরু থেকে পাঠ্যপুস্তকের শুরু থেকে এবং এত পৃষ্ঠা পর্যন্ত এই জায়গা থেকে তোমাদের মূল্যায়ন করা হবে। তারপর আমাদের বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম এই বিষয়ে আমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে শুরু করে কত পৃষ্ঠা পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা হবে সিলেবাসটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে। তোমরা ইচ্ছা করলে খাতায় বা তোমরা মিলিয়ে নিতে পারো। আমরা আবার দেখিয়ে দিচ্ছি যে সিলেবাসটি প্রথম ছিল বাংলা, তারপর ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ইসলাম শিক্ষা। সবাইকে ধন্যবাদ।